মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র উপজেলা শাখার আয়োজনে ২৬ আগস্ট সোমবার কেন্দ্র জহুর ইস্পাহানী সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শাস্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ৫ দফার দাবিতে অনুষ্ঠিত হয় এই গণ সমাবেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও নেত্রকোনা জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, কেন্দ্র উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আমির হামজার ও মুফতি জামাল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম হাকিমি। সমাবেশে বক্তারা স্বৈরাচারী হাসিনা সহ তার মন্ত্রী এমপিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে আর যেন আওয়ামী প্রেতাত্মারা মাথা তুলে দাঁড়াতে না পারে জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা। আর কোনোদিন এদেশে জালেমের শাহী মসনদ কায়েম না হোক, সেই আরজি আমরা মহান প্রভুর দরবারে পেশ করছি সবাই। ইসলাম এদেশে যেমন কচুরি পানার মতো ভেসে আসে নাই, ইসলাম এসেছে লাখো শহীদের রক্তের বন্যার উপর দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আবার যদি ইসলামকে ক্ষমতায় নিতে চাই, যেমন ভাবে বিগত দিনে ফেরাউন এবং নমরুদ সাদ্দাদের ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছিল, তাদের সকল অপশক্তিকে পরাজিত করার জন্য আমার ভাই সাইদ রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার ভাই মুগ্ধর রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে। শাপলা চত্বরে আমার হাজারো উস্তাদ আসাদ আজম তোলাবাইজনের রক্তের বন্যা বাহার প্রয়োজন হয়েছে। এই স্বৈর শাসক চেয়েছিল রক্তের বন্যা বয়ে যাক, আমার ক্ষমতার মস্তক দিকে থাকবে। আমারও প্রমাণিত হয়েছে রক্তের বন্যার উপর দিয়ে কেউ ক্ষমতার মস্তক টিকে রাখতে পারে না। আমাদের স্পষ্ট বার্তা এবং দাবি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বর্তমান যে সরকার বসেছেন, আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি দেশকে আবার পুনর্গঠন করার জন্য যে কোনো সময়ে যে কোনো আত্মত্যাগ আমরা দিতে প্রস্তুত আছি। জোরে বলেন ঠিক না বেঠে? সাবধান, সতর্ক করতে চাই বর্তমান যে সরকার আছেন এবং ভবিষ্যতে যারা আসার পরিকল্পনা ম্যাপ তৈরি করছেন, সবাইকে সতর্ক করতে চাই। একটি কথা বলে, যাদের ইসলামের নাম শুনলে অ্যালার্জি আছে, অ্যালার্জির ট্যাবলেট ভালো করে খেয়ে নাও। আগামী দিন হবে বাংলাদেশ ইসলামের দেশ, আগামী পৃথিবী হবে মুসলমান এবং ইসলামের বিজয়ের দেশ। তালেবান শুরু করেছে, মধ্যে মুজাহিদিনগণ শুরু করেছে। আজ এই মঞ্চের দিকে তাকিয়ে দেখো, এখানে শুধু ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ক্ষান্ত থাকে না, বরং সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং অপমর জনগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদেরও দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, কোন পরাজিত শক্তি আবার যেন চেপে বসতে না পারে। আবার যারা 52 বছর পর্যন্ত দেশকে একের পর এক পালা বদল হয়ে যারা ক্ষমতার মস্তদে আদিষ্ট হয়ে এই দেশকে চুষে চুষে খেয়েছে, আমার লুটতরাজ চালাচ্ছে, অনৈক্য সৃষ্টির পরিকল্পনা তৈরি করছে, তাদেরকেও আমাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলন বিশ্বাস করে রক্ত যেখানে দেওয়ার দিতে হবে, গাম যেখানে জড়ার সেখানে জড়াইতে হবে, তারপরেও ইসলামের চির বিজয় চিনিয়ে আনতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যে কারণেই
এই 24-এর স্বাধীনতার দিনে দেখেছেন এই সময়ে যারা ময়দানে অবতীর্ণ হয়েছিল অন্য কোন রাজনৈতিক ব্যানারে কাউকে দেখা যায় নাই, একমাত্র ইসলামী আন্দোলনই রাজনৈতিক ব্যানারে সমস্ত শক্তি দিয়ে এই কারফিউ ভেঙ্গে বঙ্গভবনের দিকে অগ্রসর হয়েছিলেন। জুড়ে বলেন ঠিক না? এই কারণেই বলবো পরীক্ষিত নেতা আমরা পেয়েছি শায়েখে চরমোনাই এবং আমিরুল মুজাহিদিন আমাদের পীর সাহেব, পরীক্ষিত লড়াকু সৈনিক যে ময়দান থেকে কখনো কর্মীদেরকে রেখে পালন করার নেতা নয়। আর শক্তিশালী রাজনৈতিক দলের জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন, বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করব আমার কেন্দ্রবাসীকে লক্ষ্য করে বলবো এখনো সময় আছে। আওয়ামী লীগ, বিএনপি, লাঙ্গল ইত্যাদি সবকিছু বাদ দিয়ে ইসলামী আন্দোলনের পতাকা ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন, সবাইকে আপন জায়গায় স্থান দেওয়া হবে। বিগত দিনে যাদেরকে দেখেছি আজ নৌকায় কাল না হয় ধানের শীষ বা আর কারো লেজে ধরে ইসলামী ক্ষমতায় যেতে চায়, তাদেরকে অনুরোধ করে বলছি মগজকে পরিষ্কার করার জন্য ক্ষুদ্রভাবে বলছি দোস্ত, যদি আজকে আমরা বড় রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে ক্ষমতায় হয়তো 10টা 20টা 25টা এমপি মন্ত্রীর লোভে আমরা যদি সংসদে অবতীর্ণ হইতাম, তাহলে কি এই সংসদে ইসলামী হুকুমের কায়েমের কোনো স্বপ্ন আমরা দেখতে পাইতাম? কখনোই নয়। সংখ্যাগরিষ্ঠ যারা তারা যারাই দিত সেটাই সিদ্ধান্ত হতো। এই জন্য সময় এসেছে আমরা এখন থেকে পার্লামেন্টে, সংসদে আমাদের ইসলামী নেতৃত্ব চাই। ছেলেরা যেখানে তারা লেখাপড়া করে রাজনৈতিক জ্ঞান নিবে মাথার ভিতরে, বিভিন্ন সেক্টরে তারা চাকরি করবে, আজকে তারা রাস্তায় নেমে তাদের বুকের তাজা রক্ত দিতে হলো সাধারণ ছোট্ট একটা দাবি নেয়া। এটা সরকারের মেনে নেওয়া ওটা কোনো ব্যাপারই ছিল না। সরকারকে হটানোর জন্য তারা আন্দোলন করে নেই, তারা রাস্তায় নেমেছিল একটা ন্যায্য দাবি নিয়ে। সেই দাবিটুকু যে সরকার মানতে পারে না, সেই সরকার এই দেশ শাসন করার কোনো যোগ্যতাই সে রাখতে পারে না। এই সরকার, এই ফাসিস্ট সরকার, খুনি সরকার, আল্লাহ তাআলার গজব যখন আসে তখন আর কেউ রক্ষা করতে পারে না। আর ওপর একটা গজব ছিল, সে খুনি মানুষকে খুন করেছে। যে সরকার খুন করে এই দেশে রাজত্ব করার ক্ষমতা তার নাই, তার নির্বাচন করার কোনো অধিকার রাখে না। তাদের কাছে আমরা গিয়েছিলাম, তারা বলে অমুক নেতার কাছে যাও, তমুক নেতার কাছে যাও। তারা আমাদেরকে নিয়ে খেলামেলা শুরু করেছিল। এই খেলামেলার দিন শেষ। এই খেলামেলা আর এই বাংলার জমিনে চলবে না। আমি আমাদের এই প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যারা এই বাংলার জমিনে দেশের টাকা লুটপাট করেছে, উলামায়ে কেরামদেরকে অনেকভাবে জেল কাটিয়েছে, ভাইদেরকে জেল কাটিয়েছে, তাদেরকে কিছুদিনের মধ্যেই বিচারের আওতায় আনতে হবে এবং শেখ হাসিনার ছেলে পেলেদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে আমরা ফাঁসির কাষ্ঠে দেখতে চাই। সমাবেশ থেকে আমরা বলতে চাই, যেই সমস্ত কুলাঙ্গারেরা, যেই সমস্ত নাস্তিক বেঈমানেরা, যেই সমস্ত ভারতের দালালরা আজকের উলামায়ে ইকরামদেরকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে, আলেমদেরকে জুলুম করা হয়েছে, ওই সমস্ত দালালদেরকে অতি শীঘ্রই তাদেরকে জেলখানায় আবদ্ধ করতে হবে। এই দেশের ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগবে তো এই বাংলাদেশ জেগে উঠবে। যুব সমাজ জাগবে তো এই বাংলাদেশ জেগে উঠবে। জেলখানা নয়, আয়নাগরের কারিগরেরা যখন আয়নাগর বানিয়েছিল, সেই আয়নাগরের ভিতরে সাধারণ মানুষ থেকে শুরু করে উলামায়ে কেরাম যখন তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের জলে বসায় দিয়েছে, তখন শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময়ের ভিতরে ইন্ডিয়া তার দাদার বাড়িতে যাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা?
আমি স্বামের বাড়ি বলতে চাই না, কিন্তু জানিয়ে রাখো এই কেন্দ্র উপজেলায় সাধারণ মানুষ, আলেম ওলামা, কোন রাজনৈতিক নেতাকর্মী কথা বলতে পারে নাই। আমরা একটা জিনিস সাবধান করতে চাই, কেন্দ্র উপজেলা তো দূরের কথা, বাংলার বুকে এমন কোন স্বৈর শাসক আর কোনদিন আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। বিনিময়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারি নাই। আমরা তাদেরকে চিনি, জুলুমকারী, তারা জুলুম করে, জুলুম যারা করেছে, দিনের বিরোধিতা যারা করেছে, এরা ধ্বংস হয়ে গেছে। কাজেই ধ্বংসের পথ আমরা আর দেখতে চাই না, চাই না। বারবার বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ধোঁকা দিয়ে ব্যবহার করেছে। আর প্রত্যেক দলের নেতা কর্মীরা বিদেশে টাকা, বিদেশে বাড়ি গাড়ি করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কারা কারা রাজি আছেন সবাই হাত তোলেন। শায়েখে চরমোনাই যিনি 5ই আগস্টে লাখো লাখো কর্মী বাহিনী নিয়ে সর্বপ্রথম এই প্রশাসন দ্বারা যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল কারফিউর মাধ্যমে, এই কারফিউর মাধ্যমে ব্যারিকেডকে সর্বপ্রথম যিনি আঘাত করেছিলেন, যিনি ভেঙেছিলেন, তিনি হলেন সেই শায়েখে চরমোনাই। 30 লাখ বুকে বুলেট মেরেছে এই বাংলার বুকে। 5ই মে আপনার এই দেশে শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামা যখন তাজ্জুদের নামাজ পড়তেছে, ছোট ছোট ইতিম ছাত্ররা যখন ঘুমিয়ে আছে, এদের উপরে সাজোয়া ডান তুলে শহীদ করে দিয়েছে। আমি বলতে চাই, এই বাংলার সবচেয়ে বড় ফেরাউন এই শেখ হাসিনার দূষণদেরকে বাংলার মাটিতে দাফন করা হবে। আজকে তুই পলা গেলা কেন? 57 জন আর্মি অফিসার তুমি মেরেছ, 57 জন আর্মি অফিসার তুমি মেরেছ, শাপলা চত্বরে আলেমদেরকে মেরেছ। আর এখন বাংলাদেশের তৌহিদি জনতা ছাত্রদেরকে, কচি কচি ছাত্রদের উপরে বুলেট মেরেছ। এই বুলেট তোমার উপরে পড়বে, আল্লাহ লানত হয়ে তোমার মস্তককে আল্লাহ তছনছ করে দিয়েছে। সন্তান এতিম হয়েছে, কত মানুষ তার সন্তানকে হারিয়েছে, কত আলেম তার ছাত্রকে হারিয়েছে, কত ছাত্র তারা আলিমকে হারিয়েছে। আজকে যারা এই জুলুম নির্যাতন করেছে, নিজের শক্তিকে পরিপূর্ণ সংসম্পূর্ণ মনে করে যারা আজকে এই নির্যাতন জুলুম করেছে, আমরা সকলেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা আবদার জানাচ্ছি, এই জালেমদের বিচার যেন বাংলাদেশের মানুষের জনসম্মুখে হয়। 5ই মে 2013 সনে শাপলা চত্বরে যে নির্মম হত্যাকাণ্ড এই জালিম ফেরাউনি সরকার চালিয়েছিল এবং তার দোসররা এই হেফাজতে ইসলামের সমাবেশে নির্মম গুলি করে যারা গুলির বিনিময়ে যারা শহীদ হয়েছেন, আজ পর্যন্ত 2024-এর ছাত্র গণ আন্দোলনের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, সকলের আহত এবং শহীদের পিছনে যারা ষড়যন্ত্রকারী, যারা হত্যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, সবাইকে আইনের আওতায় এনে এদেশের মাটিতেই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ইসলামী আন্দোলনের সংগঠনের সার্থকতা বুঝে ধরে ছায়া তুলে আশ্রয় দিবে, তাদের নেতৃত্বে আগামী বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। আমরা সবাই দেখে আসতেছি যে উলামায়ে কেরাম, দিনদার পরহেজগার মানুষ যারা সর্বদাই নির্যাতিত হচ্ছে। এখন কি সর্বদাই আমরা অবহেলায় থাকবো? না, এখন আল্লাহ পাক আমাদের সন্তানদের মাধ্যমে আমাদের এই ধর্মীয় সন্তান এবং জেনারেল সন্তান এবং এই দেশের ছাত্রদের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাক বাতিলকে পরাভূত করেছেন এবং হককে বিজয় দান করেছেন। হয়তো যারা বিরোধী আছেন ওনারা হয়তো কল্পনা করবেন, যদি আসতে পারি তাহলে মজাটা শেখাইব। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত নৌকার তলা ঠিক হবে না, কিয়ামত পর্যন্ত নৌকার অস্তিত্বই বাংলা জমিনে হবে না। পরিষ্কার ঘোষণা দিয়ে দেই, দুপুরের রান্না না খেয়ে জীবনের প্রাণ রক্ষার্থে
যেভাবে পালিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এই ট্র্যাজেডির একটা কলঙ্ক অধ্যায় বাংলাদেশে সূচনা করেছে। তোমাদের গলায় দড়ি বেঁধে শামসুদ্দিন মানিক চৌধুরী সাহেব, জাস্টিস পাওয়ারফুল মানিক সাহেব গলা বাতাস করেছিলেন। ওই দিন সমস্ত জাতি দেখেছে। আপনি রাজাকার ছাড়া কথাই বলতেন না, বলছেন 4 কোটি বাংলাদেশের রাজাকার আছে, এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। আপনি কি জানেন না এই 4 কোটির সাথে আরো 12 কোটি রাজাকার আপনাকে ভারত পাঠিয়ে দিবে। মিডিয়া সম্প্রদায় এই ভিতরে কাজ করেছে আমাদের বাংলাদেশের জনগণের চিরশত্রু পুলিশ বাহিনী, র্যাব বাহিনী। আমরা তাদেরকে সতর্ক করে বলতে চাই, আমার বাংলাদেশে আর কোন মানুষকে টিভি পরিচয়ে তুলে দেওয়ার সুযোগ বাংলাদেশের মানুষ দেবে না, দেবে না। আমাদের শায়েখ ও মুর্শিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমাই, তিনার একটা ঘোষণা, নীতি চাই, নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমাদের জনশক্তি অনেক দলবল ছিল না, কিন্তু আমরা কিছুই করতে পারি না। ক্ষুদ্র ছাত্র সংখ্যক ছোট্ট ছেলেরা আবাবিল পাখির মতন তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট শাহনেওয়াজ ফকির, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ও অলিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক মুর্শেদ বেগ, জয়েন্ট সেক্রেটারি ময়মনসিংহ শাখার সাইদুর রহমান, কেন্দ্র উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, সহসভাপতি মাওলানা জাকির হোসেন সুলতান, কেন্দ্র উলামা মাশায়েখ সভাপতি মুফতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, আঞ্চলিক কওমি মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমিন, হেফাজতে ইসলাম কেন্দ্র উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ফারুকি, গাজীপুর এমদাদুল উলুম মাদ্রাসা শাইখুল হাদিস মুফতি এনামুল ফারুকি। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ ইমাম হুসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি নোমান আহমেদ প্রমুখ।